শত্রু নেই এমন ব্যক্তি পৃথিবীতে খুঁজে পাওয়া বড়ই মুশকিল। আপনি কোনো কাজ করুন, ভালো কাজ, শত্রুতা, মানে শত্রুতা একটা জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিছু উন্নতি করুন, তাতে শত্রু। কিন্তু কিছু কিছু সময় এমন হয়, শত্রুরা এতটাই বাড়ন্ত হয়ে যায়, এতটাই বেড়ে যায় যে তাদেরকে দমন করাই বড় দুঃসাধ্য হয়ে যায়। তো আজকে বলবো একটি বিশেষ টোটকা, যেটা যদি আপনি করতে পারেন তো অবশ্যই 100% শত্রু কিন্তু দমন হবে। তবে হ্যাঁ, আপনি একটা মারাত্মক কাজ চাইছেন, তো ছোটখাটো টোটকা, ওই দু চারবার একটা মন্ত্র, ওই ছোটখাটো টোটকা ব্যবহার করলেন, তাতে কিন্তু ফল পাবেন না। তাই যেমন আপনার কাজ হবে, অর্থাৎ শত্রু যত প্রকার শক্তিশালী হবে, শত্রুকে আপনি যেমনভাবে দমন করতে চাইছেন, তেমনি আপনাকে সেরকমভাবে কিন্তু কাজটা করতে হবে। তো আসুন জেনে নিই কি সেই উপায়, কিভাবে আপনি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শত্রুকে সমূলে শেষ বা পাগল করে ছেড়ে দিতে পারবেন। আপনাকে তিনটে জিনিস জোগাড় করতে হবে। খুব কঠিন নয়, একটু চেষ্টা করলে আপনি তিনটে জিনিস খুব সহজেই জোগাড় করতে পারবেন। কিন্তু জেনে রাখবেন, এসব কাজ করার জন্য সাহস থাকা চাই। আপনি ভয়ে যেতে পারবেন না, এটা জোগাড় করতে পারবেন না, এটা জোগাড় করতে পারবেন না, তো কাজ হবে না। অনেক কিছুই করছেন, অনেক কিছুই দেখছেন, ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, করে কতটা ফল পেয়েছেন জানি না। তবে এটা করলে পরে ফল যে পাবেন, আমি বলে দিলেই তো আর হবে না। সেটা আপনি করার পরেই বলবেন যে ফল পাচ্ছেন কি পাচ্ছেন না। আপনাকে জোগাড় করতে হবে কালো ধুত্র। কালো ধুত্রর পিছন, অর্থাৎ কালো ধুত্রর যে বীজগুলো হয়, সেই বীজগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। 2 নম্বর সংগ্রহ করতে হবে আপনাকে শ্মশান থেকে, যে মৃত ব্যক্তি যেখানে দাহ করা হয়, সেই ছাই। আর জোগাড় করতে হবে, যদি সামান্য পারেন তো দেখবেন যে কাঠের চিতা যেখানে জ্বালানো হয়, সেখানে ব্যক্তির মৃত্যুর পরেও হাড়ের ছোট ছোট টুকরো পাওয়া যায়। সেই তিনটে আপনাকে সংগ্রহ করতে হবে। কোন দিন সংগ্রহ করবেন? অমাবস্যার দিন সংগ্রহ করতে পারলে খুবই ভালো হয়। এছাড়াও শনি মঙ্গলবারে আপনি সংগ্রহ করবেন। অবশ্যই খেয়াল রাখবেন, এই সংগ্রহ করার সময় যেন আপনাকে কেউ না দেখে বা আপনার কাজে যেন কেউ ডিস্টার্ব না করে। তিনটে জিনিস আপনি জোগাড় করবেন। জোগাড় করার পর সেটাকে একত্র করবেন এবং পিষে নেবেন। সেগুলোকে পিষে গুঁড়ো গুঁড়ো করে নেবেন। তিনটে একসঙ্গে মেশাবেন, তিনটে গুঁড়ো। এবার একটা মন্ত্র আছে। মন্ত্রটা কি? মন্ত্রটা হলো ওং হ্রিং লিং খাং খিং ফট স্বাহা। ওং হ্রিং লিং খাং খিং ফট স্বাহা। এই মন্ত্র আপনাকে 1000 বার জপ করতে হবে। তো এই মন্ত্র 1000 বার প্রথম আপনি জপ করতে পারেন অমাবস্যায়, 1000 জপই সিদ্ধ হবে। কিংবা পূর্বে যদি কোনো সময় আপনি শনি মঙ্গল অমাবস্যায় 1000 জপ পূর্ণ করে রাখেন, তাহলে 108 বার জপলেই কাজ হবে। মনে রাখবেন যে এই মন্ত্র জপ করার সময় আপনার শত্রুর কথা, অর্থাৎ যে শত্রু, তার চেহারা, তার মুখ চোখ ভালো করে স্মরণ করবেন। এবার আপনাকে করতে হবে কি, এই তিনটে জিনিস কোনোভাবে ছলে বলে কৌশলে আপনাকে সেই শত্রুকে খাওয়াতে হবে। এটা তো কঠিন কাজ হয়ে গেল, তাহলে আপনি কাজের আশা করেন না। কারণ কাজ যদি চান তাহলে আপনাকে সেইভাবেই কাজ করতে হবে। একান্তই যদি না পারেন তো সবার অলক্ষ্যে তিনটে জিনিস শত্রুর গায়ে ছড়িয়ে দিন। একবার যদি না পারেন, 2 বার 3 বার আপনাকে ছড়াতে হবে। তাহলেও আপনি কিছুটা কাজ পাবেন, কিন্তু খাওয়ালে তীব্র কাজ হবেই। কখনো যদি এটা করে দেখেন তো আপনি রেজাল্ট পাবেন। একটা প্রশ্ন আপনার আসবে যে শত্রুকে কিভাবে খাওয়াবো। দেখুন, শত্রুর সঙ্গে সবসময় সামনাসামনি শত্রুতা করা যায় না। চাণক্য নীতি বা অন্যান্য নীতি সবসময় একথাই বলছে, শত্রুর সঙ্গে বন্ধুর ব্যবহার করুন। আপনি বুঝতে দেবেন না যে আপনি শত্রু। সে বিড়ালের গল্প আছে না, দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালিনী বলে একটা গল্প ছিল। তো আমি সেই গল্পে যাব না। যাই হোক, যারা যারা পড়েছেন টুনটুনি আর বিড়ালের কথাই জানেন। তো কিছু সময় শত্রুর কাছে মাথা নত করে শত্রুর কাছে থাকার চেষ্টা করতে হবে। এবং কাছে না থাকলে, তার গতিবিধি লক্ষ্য না করতে পারলে কখনোই আপনি শত্রুকে দমন করতে পারবেন না। কারণ কি, প্রত্যেক ব্যক্তি কোনো না কোনোভাবে কোনো তান্ত্রিক, কোনো গুরুজির সঙ্গে যোগাযোগ রাখেন। সেই ক্রিয়া, অর্থাৎ তার হাতে যদি ভালো 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 প্রোটেকশন থাকে, প্রোটেক্টিভ পাওয়ার থাকে, তখন কিন্তু আপনি এটা ফল কিন্তু পাবেন না। তো সেগুলোকেও জেনে নিতে হবে। তো সেগুলো যদি থাকে, তার প্রতিকার কিভাবে করবেন বা কিভাবে এটা প্রয়োগ করবেন, সে পদ্ধতিও কিন্তু আছে। তো সেই বিষয়ে পরে ভিডিও বানাবো। যাই হোক, উপকার যদি পান অবশ্যই জানাবেন। এবং সবাই ভালো থাকবেন। আপনার শত্রু এই প্রক্রিয়ার দ্বারা অবশ্যই ধ্বংস হবে। জয় মাতা।